হ্যালো এভরিওয়ান, আজকে বানালাম তালের বড়া। আর তালের বড়া বানাতে আমার কি করতে হয়েছে সেটা দেখতে চাইলে আমার সাথেই থাকো। তো আমি কিছুদিন আগে গিয়েছিলাম বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পর মা আমাকে অনেকগুলো তালের রস দিয়ে দিয়েছিল, প্রায় 2 কেজি 2.5 কেজির মতো। তো আমি সেখান থেকে তালের রস নিয়ে এসেছিলাম, এতদিন সময় পাই নাই। আজকে অফিস ছুটি আছে, সেই কারণে দেখতেই পাচ্ছ একদম 2 কেজি বোতল। এটা আমার মা আমার জন্য রেডি করে রেখেছিল। আর সে যাওয়ার পরে মা আমাকে দিয়েছিল। আর যে চাউলগুলা দেখছো আতপ চাউল, সেটাও মা আমাকে দিয়ে দিয়েছিল। বাড়িতে গেলে মা প্রায় সময় আমাকে অনেক কিছু দিয়ে দেয়। আর দেখতে পাচ্ছ আমি তালের বড়াটা কিভাবে বানাবো। আমি বাহির থেকে চালের গুঁড়া করি নাই, কারণ যেহেতু আমার ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে আমি প্রথমে ভাবি নাই যে আমি তালের বড়া বানাবো। তারপর ভাবলাম যে না ঠিক আছে, ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করে তারপর বানিয়ে ফেলি। তো এখানে প্রথমে আমি কি করলাম, আরো 1 ঘন্টা আগে চাউলটাকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে চাউলটা সুন্দর মতো স্মুথ মতো ভেঙে গুঁড়ো হয়ে যায় একদম। দেখছো অনেক সুন্দর কিন্তু হয়েছে। তো আমি ভিজিয়ে রাখার পর তারপর কি করলাম, সেটাকে ভালো করে ধুয়ে তারপরে ব্লেন্ডারে দিয়ে তালের রস দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে। ব্লেন্ড করার পরে একদম মনে হচ্ছে যে না একদম চাউলের গুঁড়াই। তো অনেক সুন্দর হয়েছে। তারপর কি করলাম, এটার সাথে চিনি অ্যাড করলাম, লবণ অ্যাড করলাম, তারপর কিছু বেকিং পাউডার মানে খাবার সোডা যেটাকে বলে সেটা দিলাম। তো খাবার সোডা দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নিলাম। তারপর দেখলাম যে একটু নরম হয়ে গেছে, যেহেতু আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তাই একটু নরম হয়ে গেছে। কোনো সমস্যা নেই। এখানে আমি আটা দিয়ে দিয়েছি, কারণ আমার ঘরে আটা ছিল, আটা দিয়ে দিয়েছি। তোমরা চাউলের গুঁড়া দিয়েও করতে পারো ব্লেন্ড না করে। আমার যেহেতু প্লেন ছিল না, সেই জন্য আমি চাউলের গুঁড়াটা করিনি, তাই আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এগুলো ব্লেন্ড করে আমি এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারো। আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি, যেহেতু বেকিং পাউডার দিয়েছি এখানে সেটা সুন্দর মতো ফুলে যাবে, কোনো সমস্যা নেই। তারপর দেখলাম যে আমার তেলটা একটু কমে গেছে, তাই মেপে আমি আধা কেজি তেল নিলাম এগুলো বানানোর জন্য। আধা কেজি লাগবে না, কিন্তু আধা কেজি দিতে হবে সেজন্য। তাই আমি সুন্দর করে তেলটা নিয়ে সুন্দর করে বাইরে চুলার দিকে চলে গেলাম। আর আমার এগুলা ভাজা পোড়া খেতে ভালো লাগে বলতে তা না, কিন্তু বানাতে ভালো লাগে। আমার খেতে ভালো লাগে না তেমন একটা, কিন্তু বানাতে ভালো লাগে। আমি অনেক কিছু বানাতে পারি, নৈসুন্দির মেয়ে বলে কথা। নৈসুন্দির মেয়েরা কিন্তু এমনিতে অনেক কিছু পারে। আমি এমনিতে নকশি পিঠা, ফুল পিঠা, তারপর তেলের পিঠা, অনেক অনেক জাতের পিঠা বানাতে পারি। সেটা আস্তে আস্তে তোমাদেরকে একদিন করে দেখাবো, কোনো সমস্যা নেই। তোমরাও শিখতে পারবে আমার সাথে থাকলে। আর কার কার এরকম পিঠা বানাতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু পিঠা বানাতে খুবই ভালো লাগে। আমি কিন্তু প্রতি সপ্তাহে কোনো না কিছু বানিয়ে থাকি। গত সপ্তাহে নাড়ু বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখনও। ভিডিওটা আছে বাট শেয়ার করা হয়নি, কারণ রাত 12টা বাজে বানিয়েছিলাম, তো সেজন্য আর তেমন একটা গুরুত্ব দিয়ে আমি ভিডিওটা এডিট করিনি, বুঝতে পারছো। আর দেখতে পাচ্ছ আমার তালের বড়াগুলো এত সুন্দর হয়ে গেছে, ফুলে একদম সুন্দর। দেখতে পাচ্ছ সুন্দর একদম স্মুথ। আমি নিজেও ভাবি নাই যে এতটা সুন্দর একটা কালার আসবে, এত সুন্দর হবে। দেন সত্যি কথা বলতে সত্যি ভাবি নাই এত সুন্দর হবে। আর আমার কাছে কিন্তু খাওয়ার থেকে বানাতেই বেশি ভালো লাগে। তারপর হঠাৎ করে মনে হলো আমার তো ঘরে কালো জিরা আছে, কালো জিরা দিলে আর বেশি ভালো হবে। তখন কালো জিরা দিয়ে আবার একটু মিক্স করে নিলাম, দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে কি দেবো, এই দেখো আগে আমি খেয়ে নিচ্ছি। আমি গরম গরমই অল্প একটু খাই, আমার কাছে ভালো লাগে। আর দেখতে পাচ্ছ আমার সবগুলো পিঠে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, একদম স্মুথ দেখতে। ভিতরে দেখছো একদম ভিতরে একদম সুন্দর একদম স্মুথ হয়ে গেছে। তো কার কার ভালো লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবে। আর এতক্ষণ না টেনে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর আমার টিকটকে ফলো দেবে, টিকটক আইডিতে গিয়ে।